আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির দলিল আছে কিন্তু জমি অন্যের দখলে, করণীয় কি, কি করবেন, কিভাবে এই জমি উদ্ধার করবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স দেশে এবং প্রবাসে বসে প্রতিনিয়ত প্রতিটি ভিডিও যে সকল ভাই বন্ধুরা দেখেন, তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে জমির দলিল আছে কিন্তু জমি দখলে নাই, এখন এই জমি কিভাবে উদ্ধার করবেন, কোন পদ্ধতিতে উদ্ধার করবেন। তাদের জন্য এই ভিডিও। আপনার সর্বপ্রথম জমির যে শুধু দলিল আছে, এই দলিলটির উপরে ভিত্তি করে আপনি কিন্তু জমি ফিরে পাবেন না। দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিলাদি। তো দলিল যার ভূমি হবে তার এই বিষয়টিকে যদি আপনি কার্যকর করতে চান, দলিলটিকে যদি কার্যকর করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেই পয়েন্টে আপনার নোটে আসতে হবে সেটি হলো এই দলিলটি কত সালের দলিল, এই দলিল থেকে জমি হস্তান্তরিত হয়েছে কিনা। অর্থাৎ এই দলিলটি যদি আপনার না হয়ে আপনার পূর্বপুরুষের হয়ে থাকে, তাহলে সেইখান থেকে এই জমি বেচা বিক্রি হয়েছে কিনা, এই বিষয়টি আগে জানতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা সব কিছুতে ধরে নিলাম যে জমি বেচা বিক্রি কোনো কিছুই হয় নাই, কিন্তু আপনার কাছে দলিল আছে। তাহলে দলিল যদি থাকে তাহলে জমি অন্যের দখলে, তাহলে যেই ব্যক্তি দখলে রেখেছে তিনি জবরদখলকারী হিসেবে সেই জমিতে ভোগ দখলে আছে। তাহলে এই জমির যে দখল, সেই দখল আপনার পুনরুদ্ধার করতে হবে। দখল পুনরুদ্ধার করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে সর্বপ্রথম এই দলিলের সাথে যেই সকল ডকুমেন্টস থাকা একান্ত প্রয়োজন। আপনার দলিলটি যেই সালে হয়েছে সেই সালের যে খাজনা সর্বশেষ যে খাজনাটি পরিশোধ করা হয়েছে, সেই খাজনার যে দাখিলা, সেই দাখিলাটিকে আপনাকে ম্যানেজ করতে হবে। 2 নাম্বার হচ্ছে, এই দলিলের সাথে যে বায়া দলিল, এই দলিলটি যার কাছ থেকে ক্রয় করা হয়েছে, অর্থাৎ যিনি দাতা ছিলেন, সে দাতার যে বায়া দলিল, সে বায়া দলিলের ফটোকপি আপনার কাছে কিন্তু থাকতে হবে। 3 নম্বরে হচ্ছে, এই দলিলের সাথে আপনার যে খতিয়ানগুলি থাকার কথা। অর্থাৎ আমরা যদি ধরে নেই যে 2000 সালে আপনার একটি দলিল হয়েছে, তাহলে 2000 সাল পর্যন্ত আপনার এলাকায় মোট কয়টি জরিপ কার্য পরিচালনা করা হয়েছে? সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, অথবা বিআরএস খতিয়ান, অথবা সিএস খতিয়ান, এসএ খতিয়ান, যেটাই হোক। সিলেট অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে হলে আপনার সিএস খতিয়ান হয়নি, এসএ খতিয়ান হয়েছে। তা এইরকম মনে করেন যে আপনার এলাকায় কোন কোন খতিয়ান হয়েছে, সেই খতিয়ানগুলি উত্তোলন করে আপনাকে দেখতে হবে যে আপনার দাতা, অর্থাৎ আপনার যে দলিল, সেই দলিলটি যার কাছ থেকে হস্তান্তরিত হয়ে আসছে সম্পত্তি, সেই দাতার জমির দলিলের সাথে আপনার পিছনের যে রেকর্ড খতিয়ানগুলি ঠিক আছে কিনা। সেগুলি যদি ঠিক থাকে, তাহলে আপনার দলিলের সাথে বায়া দলিল এবং ওই খতিয়ানগুলি কিন্তু মালিকানার চেইন ঠিক আছে, মালিকানার ধারাবাহিক কাগজপত্র সঠিক আছে। পাশাপাশি আপনাকে কি করতে হবে? আপনার সরাসরি আপনার যে খাজনা রসিদ, সেটির সাথে সম্পৃক্ত করতে হবে। এখন আসা যাক যে আপনার এই জমিটা যে দখল করে খাচ্ছে তার কোনো কাগজপত্র নেই। আপনি এখন এই সম্পত্তিটা পুনরুদ্ধার করার জন্য আপনি 2টি পদ্ধতি অবলম্বন করতে পারেন। 1 নম্বর পদ্ধতি হচ্ছে, আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারা মোতাবেক এই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে পারেন। একটি ফৌজদারি আদালত, এই ফৌজদারি আদালতে আপনি মকদ্দমা করতে পারেন। ফৌজদারি আদালত এখন মকদ্দমা নিচ্ছে। ধীরে ধীরে অনেক জেলাতেই কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মামলা গ্রহণ করতেছে। যাদের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা গ্রহণ করতেছে না, তারা কিন্তু আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় এই দখল পুনরুদ্ধারের মামলা দেওয়ানি আদালতে করতে পারেন। অর্থাৎ একটি ফৌজদারি আদালতেও মামলা করতে পারেন, আর ফৌজদারি আদালতে যদি মামলা চলমান না নেয়, তাহলে আপনি দেওয়ানি আদালতেও আপনি মকদ্দমা করতে পারেন। এখন আসা যাক যে আমরা সবাই জানি যে 180 দিনের ভিতরে দখল পুনরুদ্ধার হয়ে যাবে। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ
যে ৮ ধারায় যা বলা হয়েছে সেই মোতাবেক। এখন এই যে ৮ ধারায় আপনাকে যেটা বলা হয়েছে, এখানে আরো কথা কিন্তু বলা হয়েছে যে যদি কোনো মামলা চলমান থাকে, আপনার জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা দিতে পারেন নাই, কিন্তু দেওয়ানি আদালতে মকদ্দমা দিছেন, তখন ওই মামলাটা কিন্তু আপনি ফরওয়ার্ড করে আবার ফৌজদারি আদালতে আনতে পারবেন। কিভাবে? এখানে বলা হয়েছে যে কোনো পক্ষ, বাদী বিবাদী কোনো পক্ষ যদি মনে করেন যে দেওয়ানি আদালতে যেই মামলাটি চলমান রয়েছে সেই মামলাটি দ্রুত বিচার কার্য সম্পাদন করার জন্য ফৌজদারি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এটিকে ট্রান্সফার করা দরকার এবং দ্রুত রায় পাওয়ার জন্য, তাহলে যে কোনো পক্ষ সরাসরি তার আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ বিচারক মহোদয়ের এখানে আবেদন করতে পারেন। সেই আবেদনের ভিত্তিতে বিচারক মহোদয় যদি সন্তুষ্টি মনে করেন, সন্তোষজনক মনে করলে এবং তার সদিচ্ছায়, তার স্বেচ্ছায় তিনি যদি মনে করেন এটি একটি অপরাধ সংগঠিত বিষয়, এটি সরাসরি ফৌজদারি আদালতে আপনার প্রেরণ করে এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব, তাহলে তিনি তার সদিচ্ছায় এই মামলাটি ট্রান্সফার করে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দিতে পারেন। এটা কিন্তু সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে কিন্তু বলা আছে। তো যারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন তাদেরকে ঠিক এই পদ্ধতিটি কিন্তু অবলম্বন করতে হবে। দুইটি পদ্ধতি, ফৌজদারি আদালতে যদি মকদ্দমা দেন তাহলে সুনির্দিষ্ট প্রতিকার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় আপনি এটা দিতে পারবেন। আবার যদি আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত যদি মকদ্দমা না নেন তাহলে আপনি সরাসরি দেওয়ানি আদালতে আপনি মামলা দিতে পারবেন সেই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায়, অর্থাৎ সম্পত্তিটি আপনি ফেরত পাওয়ার জন্য। আপনি 42 ধারাও কিন্তু সেখানে সংযুক্ত করতে পারেন দেওয়ানি আদালতে মামলায়। এই বিষয়গুলি বলার অর্থ হচ্ছে যারা এই সম্পত্তিগুলি ফেরত পাচ্ছে না তারা কালক্ষেপণ করতেছে মামলা দিব কি দিব না, এই হেজিটেশনে না থেকে আপনারা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে একটা জায়গায় আগে আপনি মকদ্দমাটি করে দেন। একটা কথা সব সময় মনে রাখবেন যে মামলা করার সময় আপনাদের যে কাগজপত্র ডকুমেন্টস যা থাকার প্রয়োজন সেইগুলি কিন্তু 100% আপনাদের জোগাড়ে থাকতে হবে, আপনাদের সংগ্রহে থাকতে হবে। প্রত্যেকটি খতিয়ানের ধারাবাহিকতা থাকতে হবে। হালনাগাদ খাজনার যে রসিদগুলি আছে সেইগুলি আপনাকে দিতে হবে। আপনার দলিল আছে সেই দলিলের কপি, আপনার বায়া দলিলের কপি, এই সকল কাগজপত্র আপনার কিন্তু সংগ্রহ থাকতে হবে। তারপরে আর একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি যেই আদালতে মকদ্দমাটি দিবেন সেখানে যে আইনজীবী নিযুক্ত করবেন, যে আইনজীবীর কাছে আপনি যাবেন সেই আইনজীবীটা যেন একটু অভিজ্ঞ সম্পন্ন আইনজীবী হয়। আপনার এই জমি সংক্রান্ত বিষয় তিনি যেন একটু ভালো বোঝেন, তার কাছে গিয়ে আপনি মকদ্দমা দেবেন। অনেকে ছোটাছুটি করেন যে বাড়ি হচ্ছে ময়মনসিংহে, তিনি ঢাকায় মামলা দিতে চান, চিটাগাং মামলা দিতে চান। না, আপনার জমিটা যেই জেলায়, আপনার মামলাটা কিন্তু সেই জেলায় হইতে হবে। আপনি বেশক বসবাস করেন ঢাকায়, তাতে সমস্যা নেই, কিন্তু আপনার জমিটা তো ময়মনসিংহে। তো ময়মনসিংহে যদি জমি হয় তাহলে ময়মনসিংহ জজ করে আপনাকে মকদ্দমা দিতে হবে। আপনি ফৌজদারি আদালতে দিলেও ময়মনসিংহ দিতে হবে, দেওয়ানি আদালতে মকদ্দমা দিলেও আপনার ময়মনসিংহে দিতে হবে। এইভাবে দিয়ে আপনি কিন্তু সম্পত্তি পুনরুদ্ধার করতে পারেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।